হ্যালো এইচএসসি ২৭-২৮ আজকে তোমাদের ক্লাসের টপিক হচ্ছে বাক্য। তোমরা যদি এই ক্লাসটি করো, বাক্য থেকে পরীক্ষায় যে প্রশ্নই আসুক না কেন তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবে। তাহলে চলো শুরু করি। বাক্য। বাক্য কাকে বলে? যে পদ বা পদ সমষ্টি দ্বারা ব্যক্তির মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায় তাকেই বাক্য বলে। তাহলে বাক্য কাকে বলে এটা তোমরা দ্রুত মুখস্থ করে ফেলো। যে পদ বা পদ সমষ্টি দ্বারা ব্যক্তির মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায় তাকে বাক্য বলে। একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকে? ৩টি গুণ থাকে। কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। তাহলে একটা সার্থক বাক্যের কয়টি গুণ থাকে? ৩টি গুণ থাকে। তাহলে চলো দেখি আকাঙ্ক্ষাটা কি। আকাঙ্ক্ষা হচ্ছে পরের পদটি শোনার ইচ্ছা। যেমন আমি বাড়িতে গিয়ে কি করব? এটা কিন্তু পরিপূর্ণ হলো না বাক্যটা। আমি বাড়িতে গিয়ে ঢাকা বাংলাদেশে কি? তাহলে একটা প্রশ্ন থেকে যায় না? তাহলে এখানে হবে এটা যে সুন্দরভাবে ফিল আপ করতে হবে বা ফিল আপ করা যেই ব্যাপারটা সেটাই হচ্ছে আকাঙ্ক্ষা, যে শোনার ইচ্ছা। তাহলে একটা বাক্যে আকাঙ্ক্ষা থাকতে হবে। আমি বাড়িতে গিয়ে ভাত খাবো, ঢাকা বাংলাদেশের রাজধানী। এরপর আছে আসক্তি। আসক্তি না কিন্তু আসক্তি। আসক্তিটা কি? বাক্যের শব্দগুলোকে সুন্দরভাবে সাজানো, যে এলোমেলো হলে চলবে না। একটা বাক্য অবশ্যই সুন্দরভাবে শব্দগুলা সাজানো থাকতে হবে। যেমন এখানে এলোমেলো শব্দ আছে, সাদা উড়ছে দল বকের আকাশে। এটা কিভাবে হবে? সাদা বকগুলো আকাশে উড়ছে বা সাদা বকের দল আকাশে উঠছে। এখানে একটু ভুল হয়েছে। রচনা আকাশ কুসুম করা, আকাশ কুসুম রচনা করা। তাহলে এলোমেলো যে ব্যাপারটা, একটা বাক্যকে এলোমেলো করে রাখলে সেটা বাক্য হবে না। এই যে এলোমেলোটাকে সুন্দর করে করা এটাকেই বলে আসক্তি। আসক্তিটা অবশ্যই থাকতে হবে। এরপর আছে যোগ্যতা। যোগ্যতাটা কি? যেই জিনিসটা সম্পর্কে তুমি বলবা সেটা যাতে অর্থগতভাবে বা ভাবগতভাবে মিল থাকে। ঠিক আছে? যে বাক্যে ব্যবহৃত পদগুলোর অর্থ ও ভাবগত মিল থাকা। যেমন গরু আকাশে উড়ছে। গরু কিন্তু কখনোই আকাশে উড়তে পারে না। ঠিক আছে? এটা ইম্পসিবল। তাহলে এখানে কি হবে? পাখি আকাশে উড়ছে। পাখি আকাশে উড়ছে এটা মিলে। গরু ঘাস খায় এমন হয়। ঠিক আছে? তাহলে একটি সার্থক বাক্য হওয়ার জন্য কি কি লাগবে? আকাঙ্ক্ষা, আসক্তি এবং হচ্ছে যোগ্যতা। তাহলে তোমরা বুঝতে পারছো তো? আকাঙ্ক্ষাটা কি? আকাঙ্ক্ষাটা হচ্ছে পরের পথ শোনার ইচ্ছা। অবশ্যই এই আকাঙ্ক্ষাটা পূরণ থাকতে হবে। আসক্তিটা কি? বাক্যগুলোকে, বাক্যের যে পদগুলো সেটা সুন্দরভাবে সাজাইতে হবে, এলোমেলো হবে হলে চলবে না। যোগ্যতাটা কি? যোগ্যতা হচ্ছে একটা যেই বস্তু বা ব্যক্তি সম্পর্কে বলবা ওইটার জানি ওইটা করার ক্ষমতা থাকে। ঠিক আছে? যেমন পাখি আকাশে ওড়ে, ওড়ার ক্ষমতা আছে। গরুর ঘাস খাওয়ার ক্ষমতা আছে, ওরার কিন্তু ক্ষমতা নাই। তাহলে অবশ্যই ৩টা জিনিস থাকতে হবে। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।